আসসালামু আলাইকুম। শিরিন আফরোজ কিচেনে সবাইকে স্বাগতম জানাই। চা লাভারদের জন্য আজকে আমি চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি। সবার রান্নাঘরে থাকে এমন দুটি উপকরণ দিয়ে সাধারণ চাকে অসাধারণ করা যায়, তারই টেকনিক শেয়ার করব আজ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য প্রথমে একটি পাত্রে 2 কাপ দুধ দিয়ে দিব। দুধটা জাল করে নেড়ে চেড়ে বেশ কিছুটা ঘন করে নিব। এই দুধ চা এক একজন এক এক রকম করে বানায়। কেউ গাঢ় লিকার বানায়, আবার কেউ পাতলা লিকার বানায়। কেউ চিনি কম দুধ বেশি, দুধ কম চিনি বেশি। যে যেভাবেই চা বানাক সেটাই আপনার জন্য পারফেক্ট চা। আজকের দুধ চাতে আমি দুটো উপকরণ দিয়েছি। একটি হলো আদা, আরেকটি হলো ছোট দুটো এলাচি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আদার টুকরাটা পাতলা ছোট করে নিয়েছি। এটা থেতো করে দিব না, এতে করে অনেকটা বেশি ফ্লেভার বের হয়ে যাবে, যাতে চায়ের স্বাদটা নষ্ট করে দিবে। এই আদাটা আস্ত অবস্থায় দিলে হালকা ফ্লেভার ছড়াবে, এতে অসাধারণ একটা স্বাদ এনে দিবে। 2 চামচ চা পাতা দিব। চা পাতা বিভিন্ন ধরনের হয়, কারো চা পাতা বেশি লাগতে পারে, আবার কারো কম লাগতে পারে। চুলার আঁচটা কমিয়ে নিভো নিভো আঁচে আমি এই চাটা রান্না করে নিব। এতে করে সুন্দর করে পাতার ফ্লেভারটা ছড়াতে পারবে। চুলার আঁচটা বেশি হলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, প্রকৃত রং আর স্বাদ কোনোটাই পাওয়া যাবে না। এখন আমি 1.5 চামচ চিনি দিব। এই চিনির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো। আজ যে উপকরণ দিয়ে চা বানিয়েছি, এইভাবে চা বানালে আশা করছি চাটা অসাধারণ লাগবে। দুধ চা বা লিকার চা বানানোর ক্ষেত্রে ভালো করে জাল করে ফুটিয়ে তারপরে মশলা দিতে হবে, না হলে চাটা তিতো হয়ে যাবে। আমার রেসিপির ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে বেল আইকন বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার এখানে 2 কাপ দুধকে জাল করে 1.5 কাপের একটু কম চা হয়েছে। আমার চায়ের কালার দেখেই বুঝতে পারছেন চাটা কতটা সুস্বাদু হয়েছে। আমি বাসায় যেভাবে চা বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।